আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের পর্ব নম্বর 31, সূরা লোকমানের আয়াত নম্বর 26 এবং 27। ইনশাআল্লাহ বিইذنিল্লাহ মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ। এটি সূরা লোকমানের আয়াত নম্বর 26। আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন যে তাকিয়ে দেখো, খুব ভালো করে গভীরভাবে মনোযোগী হও যে আসমান এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহর, এর মালিকানা আল্লাহর। তাহলে আসমান আর জমিন আল্লাহর, আমরা এর মধ্যে বসবাস করি, তার মানে তারই জমিনে আর তারই আসমানের নিচে। তাহলে যদি আমি অন্য কারো ঘরে থাকি তাহলে তো সেই ঘরওয়ালার কদর করা উচিত। লিল্লাহি আল্লাহর জন্য, মা যাহা কিছু আছে, যাহা কিছু দেখি, যাহা কিছু দেখি না, যাহা কিছু বলতে আমার মধ্যেও যাহা কিছু আছে, আমি যেখানে থাকি সেখানে যাহা কিছু আছে, এই ধরাতে যাহা কিছু আছে, উপরে যাহা কিছু আছে, নিচে যাহা কিছু আছে, যাহা কিছু আমি দেখি, যাহা কিছু আমি গ্রহণ করি, সব কিছু কার? লিল্লাহি, আল্লাহ তাআলার। ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহে এবং এই পৃথিবী, এই ধরনীর বুকে। ইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ। নিশ্চয়ই ওই আল্লাহ তাআলাই, ওই আল্লাহ তাআলা আল গনি, আল গনি। পৃথিবীর কোনো মানুষ গনি নয়, পৃথিবীর সমস্ত মানুষ ফকির, কারণ মুখাপেক্ষী। গণিত সে হইতে পারে যে অমুখাপেক্ষী। তাহলে একমাত্র কোনো নবী, কোনো রাসূল, কোনো অলি, কোনো গাউস, কোনো কুতুব, কোনো পীর, পৃথিবীর কোনো ধনাঢ্য ব্যক্তি আসলে সে গনি নয়, কারণ সে অন্যের মুখাপেক্ষী। অসুস্থ হলে ডাক্তারের মুখাপেক্ষী, কোনো মামলা বিচারে সে কোনো আইনজ্ঞদের মুখাপেক্ষী, কোনো উকিলের মুখাপেক্ষী ইত্যাদি। তাহলে গনি হলো শুধুমাত্র আল্লাহ তাআলা। তার মানে তার কোনো সৃষ্টিজীবের কোনো প্রয়োজনীয়তা নেই, তিনি অমুখাপেক্ষী। আল হামিদ, তিনি আসলে সর্বপ্রশংসিত, প্রশংসার যোগ্য একমাত্র তিনি। আকাশে পৃথিবী সমস্ত কিছুই আল্লাহ তাআলা, তিনি সব প্রকার চাহিদা থেকে মুক্ত, কোনো কিছুর চাহিদা তার নেই, এবং তিনি সর্বপ্রশংসিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে তার, যার প্রশংসা এত, তার প্রশংসা আদায় করা উচিত। যিনি আকাশ সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, তাহলে এটা স্বীকারোক্তি তো সবাই করে। আসমান জমিন কোনো মানুষ বানায়নি, তাহলে তার বশ্যতা কেন স্বীকার করা হয় না? যেহেতু আসমান জমিনে সবই তার, তিনি এমন একজন যে কারো উপর নির্ভরশীল নন, এবং গোটা পৃথিবীর মানুষ তার প্রশংসা না করলে গোটা মাখলুকাত তার প্রশংসায় প্রশংসিত। এখানে মা, এদের আপনারা যে মা দেখতেছেন, লিল্লাহি মা, এই মায়ের ব্যাখ্যা গোটা জগৎ। মা মানে যাহা কিছু, মা মানে এই আকাশ আর জমিনে পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহ তাআলার সৃষ্ট। মানে আসমান এবং জমিনে এই মা দ্বারা নির্দেশ, জীবধারী অজীব সামগ্রী, অস্তিত্ব, পৃথিবীর প্রত্যেকটা বালুকণা, প্রত্যেকটার ক্ষুদ্র সৃষ্টি, প্রত্যেকটার বৃহত্তম সৃষ্টি, সব কিছু যা আছে মা দিয়ে ইনক্লুডিং করা হয়েছে গোটা সৃষ্টি জগতের, আসমান আর জমিনের যাহা কিছু আছে। পৃথিবীর যেই পরিমাণ বালুকণা আছে, পৃথিবীর যেই পরিমাণ বালুকণা, এই বালুকণার চেয়েও অধিক, লক্ষ লক্ষ ট্রিলিয়ন, একটা গ্যালাক্সির ভিতরে, এক একটা গ্যালাক্সির ভিতরে ঠিক এইভাবে করে
আল্লাহ তাআলা এই পৃথিবীর মতন বিশাল জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। বিজ্ঞান হয়রান। যে পৃথিবীর চেয়ে একটু, যেটাকে আমরা একটা ডিমের কুসুমের মতন দেখি, যেটা 3 কোটি লক্ষ গুণ বড় পৃথিবীর চেয়ে সূর্য, আর এই রকমের সূর্যের চেয়ে এই রকমের সূর্যকে, কয়েকশো কোটি সূর্যকে হজম করে ফেলতে পারে এরকমের ব্ল্যাক হোল অভাব নেই, কত ট্রিলিয়ন। সেটা বিজ্ঞানীরা হয়রান, আর তাও নাকি মাত্র 5% জ্ঞানের জ্ঞান, আর 95% ডার্ক এনার্জি, সে সম্পর্কে কিছুই জানে না। আলোর গতি যেখানে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলে, আর এই রকমের গতিতে সূর্যের কাছে পৌঁছতে লাগে 8 মিনিট 20 সেকেন্ড। আর এই একটা মিল্কওয়ে এই গতিতে এই পাশ থেকে ও পাশে যেতে লাগে 1 লক্ষ ট্রিলিয়ন বৎসর। তাহলে এবার চিন্তা করে, অনেক সময় মনে আসে আমাদের মধ্যে যে আল্লাহ তাআলা পৃথিবীতে এই সর্বশেষ জান্নাতীকে আল্লাহ তাআলা এই 10 দুনিয়ার সমান দিবেন। 10 দুনিয়ার সমান একজনকে যদি দেয়, তাহলে কথার কথা 1 লক্ষ মানুষকে যদি আল্লাহ তাআলা এই পর্যায়ের জান্নাতে, তো জায়গা কোথায়? এই যে জায়গা, বিজ্ঞান বলে দিচ্ছে, এগুলো সব আসমান, প্রথম আসমানের ঘটনা। বিজ্ঞান দ্বিতীয় আসমান সম্পর্কে তো এখন মতো চোখই খুলতে পারে নাই। প্রথম আসমানের নিচের কাহিনী হলো এটা। তাহলে প্রশংসাকার আল হামিদ ওই আল্লাহ তাআলার, কারণ মালিকানা তার, অধিকার তার, সৃষ্টিকারী তিনি, নিয়ন্ত্রক তিনি। সৃষ্টি নিজে কোনো মালিকানার দাবিদার হতে পারে না, মালিকানা নিয়ন্ত্রণ তো সবই আল্লাহর। হুয়াল গনিউল হামিদ, হুয়াল গনিউল হামিদ। পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা কি সুন্দর করে সৃষ্টি করেছে, মানুষ মানুষকে দেখে অপলোক নেত্রে তাকিয়ে থাকে। তাহলে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা আরশকেও সুন্দর করেছেন। আরশ বলা যেতে পারে যে সৃষ্টির মধ্যে অনেক সুন্দর হলো আরশ। তাহলে এখানে আমাদের মনে করতে হবে যে আমাদের অর্থ, আমাদের বৈভব, প্রতিভা, সুস্থতা, সম্পদ যা কিছু আছে সব সাময়িক, সব আল্লাহর দিকে ফিরে যাবে। সুতরাং এগুলো সব আল্লাহ তাআলার নিয়ামত। কৃতজ্ঞতা আদায় করে ওই মালিক চাইলেই যেন দিতে পারি, জান চাইলে জান, মাল চাইলে মাল। কৃতজ্ঞতা যেন আদায় করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কৃতজ্ঞতাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত রাখেন। পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু পেয়েছি, যা কিছু দেখিনি, যা কিছু দেখব, আসমান আর জমিন, জান্নাত আর জাহান্নাম ইত্যাদি যা কিছু আছে, সব মালিকানা, একচ্ছত্র মালিকানা, এক্স্যাক্টলি মালিকানা হলো রব্বুল আলামিন। সুতরাং এ কথা যেন মনে রেখে যেন আমরা মনকে নরম করতে পারি। পৃথিবীতে আমরা যা কিছু করতে পারি সেটার মালিকানা, একজন চাষি ধান ক্ষেত চাষ করে, ধান গজায়, ফসল হয়, কিন্তু প্রকৃত পুষ্টি, সেচ, মাটি, বৃষ্টিপাত কার নিয়ন্ত্রণে? চাষির নিয়ন্ত্রণে নয়। সবকিছু ঠিকঠাক, তারপর মাজরা পোকায় খেয়ে ফেলেছে, ধান হয় নাই। আবার এতটা গুরুত্ব আরোপ করা হয় না, কিন্তু মাশাআল্লাহ চমৎকার, চমৎকার হয়েছে। তাহলে এগুলো কার? আল্লাহর অধীন, এগুলো সব আল্লাহর অধীন। জি, এরপরের আয়াত নম্বর 27, সূরা লোকমান, আয়াত নম্বর 27। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম।
কোরআন বুঝে বুঝে শব্দ শব্দ গভীর মনোযোগ সহকারে না পড়লে এই মধু, এই তৃপ্তি পাওয়া যাবে না। শুধু রিডিং পড়াই নয়, শুধু চোখ দিয়ে আর মুখ দিয়ে নয়, বরং তার সাথে তার হৃদয়, ভালোবাসা, আগ্রহ, উদ্দীপনা, আকুলতা, ব্যাকুলতা, কিছু পাওয়া, রবের রবের সান্নিধ্য পাওয়া, রবের সন্নিকটে যাওয়া, মুকাররাবিন হওয়া ইত্যাদি, দিল, দেমাগ, শরীরের প্রত্যেকটি অর্গান যেন কাজ করে, তাহলে হবে তৃপ্তি। ওয়ালাউ আন্না মা ফিল আরদি, ওয়ালাউ যদি, আন্না মা নিশ্চিতভাবে, যা কিছু দেখো, ফিল আরদি এই জমিনের মধ্যে, ধরণীর মধ্যে, যা কিছু দেখো, যদি এই পৃথিবীতে যা কিছু দেখো, তার মানে যা কিছু আছে সব, যদি সব কিছু, যদি ফিল আরদি জমিনে যা তুমি দেখো, মিন শাজারাতিন আকলাম পৃথিবীর সমস্ত গাছ যদি কলম হয়ে যায়, অল বাহরু, অল বাহরু এবং সমুদ্র যদি, ইয়ামুদ্দুহু কালি হয়ে যায়, পৃথিবীর সমস্ত গাছ যদি কলম হয়ে যায় এবং সাগর, মহাসাগরের সমস্ত পানি যদি কলমে কলমের কালি হয়ে যায়, মিমবাদিহি সাবআতু আবহুর, মিমবাদিহি এর পরে সাবআতু আবহুর আরো 7 সমুদ্রকে যদি আবারও কালি বানিয়ে দেওয়া হয়, তাহলে পৃথিবীতে আগে গোটা পৃথিবীর পানি 3 ভাগ জল, 1 ভাগ স্থল, গোটা পৃথিবী পানির উপরে। অস্ট্রেলিয়ার ম্যাপ দেখবেন, হ্যাঁ, তারপরে পৃথিবীর গোটা পৃথিবীর ম্যাপ দেখবেন, চতুর্দিকে পানি, মাঝখানে সামান্য কিছু ল্যান্ড, মনে হয় যে কোনো সময় ডুবে যেতে পারে। হ্যাঁ, ওই মাছ জাগ্রত হলে যেমন মাছের একটু পিঠ দেখা যায়, ঠিক এই রকমের গোটা পৃথিবীর ম্যাপ দেখলে তাকিয়ে দেখবেন যে কেমন দেখা যায় গোটা পৃথিবীর ম্যাপ, সামান্য একটু ল্যান্ডিং। তাহলে গোটা পৃথিবীর সমস্ত পানি যদি কালি হয়ে যায়, গাছগুলো যদি কলম হয়ে যায়, তারপরেও আবারও অ্যাগেইন মিমবাদিহি এরপরে আবারও সাবাতু আবহর 7 সমুদ্রের পানি যদি আবারও কালি বানানো হয়, গাছগুলোকে যদি কলম বানানো হয়, গোটা পৃথিবীর মাখলুকাতকে যদি আল্লাহ তাআলা জ্ঞান, বিজ্ঞান, যাবতীয় বিষয়গুলো যদি পরিপূর্ণভাবে সুস্থতার সাথে দেওয়া হয়, আর যদি তোমার রবের কালিমা লেখা শুরু হয়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, শব্দ সমূহ, কথা সমূহ, কালি সমূহ, গাছ সমূহ লিখতে 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 সব শেষ হয়ে যাবে। মা নাফিদাত কালিমাতুল্লাহ, তবু তোমার রবের কালিমা লেখা শেষ হবে না। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন আজিজ, সর্বশক্তিমান, পরাক্রমশালী, হাকিম এবং পরম বিজ্ঞ, সর্বজ্ঞ। এই হলো আমার রবের পরিচয়। সুবহানাল্লাহ, সেই রবকে আমরা রব হিসেবে মেনে নিয়েছি। হ্যাঁ, এই দেওয়ালি আসতেছে, দুর্গা পূজা, নিজের হাতে বানিয়ে তারপরে পূজা করতেছে, আবার ফেলতে গিয়ে আবার আবার কাঁদতেছে, ওদিকে আবার নিচে বাঁশ দিয়ে খাড়া করে রেখেছে। এমন কোনো বা মানুষের বানানো প্রতিমার পূজা আমরা করি না। আমার রবের প্রশংসা হলো এই আল্লাহর বাণী অমরত্ব, এবং গোটা গাছ কলম করো, সমুদ্রকে ইঙ্ক বানিয়ে দাও, এরপরে নেক্সট অ্যাগেইন আবার 7 সমুদ্রকে, 7 সিকে আবারও তুমি ইঙ্ক বানিয়ে দাও, রবের কথা বাণী লেখা শুরু করো, শেষ হবে না, শেষ হবে না। গাছও শেষ, ইঙ্কও শেষ, কলমও শেষ। তার মানে অতিরিক্ত এক্সট্রা এক্সটেনশন, যা পানি আছে সে পানিতেও পানি শেষ হয়ে গেল, আবার এক্সটেনশন করা হয়েছে 7 সমুদ্রকে। আল্লাহর বাণীর অগণনতা, যা কোনো গণনা করে শেষ করা যায় না, এটা আনলিমিটেড, সীমাহীনতা, অসীম তিনি। তাহলে রবের কথা শেষ হবে না, কারণ তার জ্ঞান, তার কথা সীমাহীন। আল্লাহ তাআলার কর্মকাণ্ড, বিধি, সৃষ্টি, বাণী অনবিচ্ছিন্ন, অনন্ত, অসীম। আল্লাহর জ্ঞানের বিশালতা। হ্যাঁ, সুতরাং আল্লাহর কথা, তার নাম, তার কাজ, তার সূচনা ইত্যাদি অতুলনীয়।
হ্যাঁ, তার মানে সাত সমুদ্র বলতে আরো আরো বোঝানো হয়েছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে বলেছেন আল্লাহ তাআলার ব্যাপারে, লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিকা। হে আল্লাহ, হ্যাঁ, তোমার প্রশংসা গোনার উপযুক্ত আমি নই, আমরা নই। লা উহসি মানে আমাদের সাধ্য নেই, সানাআন মানে তোমার প্রশংসা, আলাইকা তোমার প্রশংসা করার যোগ্যতা আমাদের নেই, বরং তোমার প্রশংসা তো ওটাই, আনতা কামা আসনাইতা আলা নাফসিক, তুমি যেমন তোমার নিজের প্রশংসা করেছো ওটাই তোমার প্রশংসা। হ্যাঁ, আমাদের অক্ষমতা, তুমি যেটা বলেছো ওটাই তোমার প্রশংসা, আমরা যেটা করতেছি ওটা প্রশংসার উপযুক্ততা নয়। এ দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এরকম একটা কথা গোটা পৃথিবী মানুষ হাজার বছর গবেষণা করে বের করতে পারবে? কি কথা, কি চমৎকার কথা! হ্যাঁ, যেন যেন মালিকের কাছেই বলে দেওয়া হয়েছে, মালিক আমি তো গোলাম, আমি আমি আর কি প্রশংসা করব, হে মালিক আপনি তো তেমন যেমন আপনি নিজেকে নিজেকে যেমন আপনি ব্যক্ত করেছেন যেভাবে, এক কথায় সব শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া নবীজি করতেন। হাদিস নির্দেশ করে যে আল্লাহর গুণাবলী বাণী অতুলনীয়, মানুষ সেগুলো পুরোপুরি এক্সপ্লেইন করতে সক্ষম নয়। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা। আল্লাহর বাণী, আল্লাহর জ্ঞান অনন্ত, মানুষের কর্তব্য হলো সেই বাণী এবং জ্ঞানের সম্মান করা। হ্যাঁ, আমরা মনে করি যে আমরা তো অনেক কিছু পিএইচডি করেছে, হ্যাঁ, কয়েকটা দেশে ডিগ্রি নিয়েছে, কোন একটা দেশে ন্যাশনালিটি পেয়েছে, একটু টাইলস দিয়ে একটু ঘরবাড়ি বানিয়েছে, বাস। হ্যাঁ, একটা গাড়ি কিনেছে, বাস। আর কে পায়? মনে করে যে আমি কত কিছু জানি, আমি লিখি, আমি বলি, আমি এই ভাষা জানি, আমি ওই ভাষা জানি, আমি ট্রান্সলেশন বুঝি, আমি এটা বুঝি সেটা বুঝি। হায় হায়, গোটা পৃথিবীর গোটা পৃথিবীর মাখলুকাতের, হ্যাঁ, মানুষের জ্ঞান, ভাষা ইত্যাদি কত সীমিত, কত সীমিত, কত সীমাবদ্ধতা। হ্যাঁ, সুতরাং মনে করতে হবে, দৈনন্দিন নিজেকে বলতে হবে যে আমি আমার জ্ঞান সীমিত, আমার শব্দ সীমিত, আমার কাজ সীমিত, আমার সবকিছু লিমিটেড। হ্যাঁ, আল্লাহ তাআলার বাণী এবং আল্লাহর জ্ঞান, আল্লাহর বাণী বুঝা, কৃতজ্ঞতা ইত্যাদি ইত্যাদির মাধ্যমেই মূলত আসলে আমাদের মধ্যে তাওয়াযু আসবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আপনি আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, ওয়া কালিমাতিন লা তুনফাদু ওয়া কলবান খাশিআ। হে আল্লাহ, আপনি আমাদেরকে এমন আপনি আমাদেরকে এমনভাবে তারিফ করার তৌফিক দেন যা শেষ হবে না, এমন হৃদয় দেন যা আপনার স্মরণে বিনম্র থাকবে, এমন সোজা পথে পরিচালিত করেন যে পথ আপনার আপনার প্রিয়, আনআমতা আলাইহিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। সুতরাং কোনো ব্যক্তি যদি হাজার পৃষ্ঠার বইও লেখে, হাজার পৃষ্ঠার বই লিখেছে, হ্যাঁ, হয়তো অনেকগুলো কালি কলম শেষ করে ফেলেছে, হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলার প্রশংসার জন্য গোটা পৃথিবীর, হ্যাঁ, পানি যদি কালি হয় তবুও লেখা শেষ হবে না, তার মানে হ্যাঁ, যা কোনোদিন শেষ হওয়ার নয়, যে স্টোরেজ কখনো পূর্ণ করা সম্ভবপর নয়। সুতরাং এই আয়াতগুলো এক অনন্ত ধারণার দিকে আমাদেরকে ধাবিত করে, হ্যাঁ, যে সেটা এমন এক ধরনের মানে ইনফিনিটি, যেটা কখনো কোনো স্টোরেজ ধারণ করা সম্ভবপর নয়। এটা একটা এই রকমের একটা একটা বিষয় যা নাকি আমাদের দিল আর দিমাগে রাখতে হবে। বর্তমানে ইন্টারনেটের এই ইথারের শক্তিকে কেন্দ্র করে অনেক কিছুই আমাদের জন্য বোঝা সম্ভবপর হয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনার প্রশংসা ওইভাবে আদায় করা তৌফিক দান করেন যাতে করে আপনি সন্তুষ্ট হয়ে যান, এবং যেই পরিমাণ প্রশংসা আদায় করলে হাত্তা নহিব হাত্তা হাত্তা তুহিব্বু নারদা রব্বানা, হে আল্লাহ, যতক্ষণ না আমার রব সন্তুষ্ট হন ততক্ষণ পর্যন্তই আপনার প্রশংসা। লাকাল হামদ কামা ইউহিব্বু রব্বুনা, আপনার প্রশংসা ওই পরিমাণ হে আল্লাহ যতক্ষণ না আপনি সন্তুষ্ট হন, হাত্তা তারদা, যতক্ষণ না আপনি সন্তুষ্ট হন, এবং আপনি যতক্ষণ আপনি ভালোবাসেন এবং যতক্ষণ না আপনি সন্তুষ্ট হন ততক্ষণ আপনার প্রশংসা।
এই শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে নেওয়া। সুবহানাল্লাহ! কি কি অমোঘ, কি কঠিন কথা। যতক্ষণ পর্যন্ত না আপনি সন্তুষ্ট হন, ততক্ষণ পর্যন্ত আপনার প্রশংসা। আহ! এই ক্ষেত্রে আমরা ওই দোয়াটাও পড়তে পারি যা নাকি হিসনুল মুসলিমে আছে। সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। ওয়া মিদাদা মানে কি? কালি। কালিমাতিহি তোমার কালিমা লেখার সমপরিমাণ। তোমার কালিমা লেখার সমপরিমাণ প্রশংসা হে রব্বে কারীম। আসনাইতা কামা আহা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আমরা আপনার প্রশংসা করার যোগ্যতা রাখি না, বরং আপনি নিজেকে যেভাবে প্রশংসা করেছেন আপনার প্রশংসা সেটাই। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ আল্লাহু আ'লামু বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।